আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা এনসিপি নেতৃবৃন্দ ওনারা কোনোভাবেই চাবেন না যে ইশরাক ঢাকার মেয়র হোক। এর ভিতরের কারণটা আসলে কি? এর ভিতরের কারণ হচ্ছে এনসিপির যে নেতারা আগামীতে নির্বাচন করতে চান তাদের বেশিরভাগ নেতারাই ঢাকায় ইলেকশন করতে চান। এখন তারা যে ঢাকায় ইলেকশন করবেন, ঢাকায় ইলেকশন ইশরাক যদি মেয়র হয়ে যায় তাহলে বিএনপির প্রভাব বলয় আরও বিস্তৃত হবে, শক্তিশালী হবে। ওনারা ইলেকশন করবেন, জিতবেন তো দূরের কথা, ইলেকশনই প্রচারণা যে করবেন ঢাকার আসনগুলোতে সেইটাও তো করতে পারবেন না যে পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখেন, বাস্তবতা হলো এইটাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন না যে একটা তথ্য ভাইরাল হয়েছিল, ঢাকায় যে কাউন্সিলররা আছে, কমিশনাররা আছে, সেই কমিশনারদেরকে কিভাবে করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে নিয়োগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছিল এবং এনসিপির কিছু নেতারা তারা নির্দিষ্ট একটা জায়গায় বসে কারা কারা এইখানে সামনে ঢাকার এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করতে চান তাদেরকে ডেকে মিটিং করেছেন। শর্ত ছিল যে তারা সবাই এনসিপি করতে হবে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এইভাবে করে ঢাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হুট করে তো আপনি এইখানে আপনার অবস্থান তৈরি করতে পারবেন না। তো অতীতে যারা এইখানে মোটামুটি তাদের একটা অবস্থান তৈরি করেছিলেন এবং এনসিপির সাথে কাজ করবেন, এনসিপি থেকে যারা নির্বাচন করবেন তাদের পিছনে জনবল দিবেন, তাদের পিছনে মিটিং মিছিল করবেন, তাদের সাথে হয়ে কাজ করবেন, তাদেরকে আসলে এই জায়গাগুলোতে, এই ওয়ার্ডগুলোতে কমিশনার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনসিপি থেকে একটা প্রক্রিয়া হয়েছিল। কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের সেই আশায় গুড়ে বালি হয়ে গেল, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না। কিন্তু এখনও পর্যন্ত এনসিপির নেতারা স্বপ্ন দেখছেন যে তারা ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে তারা এমপি ক্যান্ডিডেট হবেন এবং এমপি হবেন। এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে যে যদি ইশরাক হোসেন এই জায়গায় মেয়র হয়ে যান তাহলে তাদের পক্ষে এটা আর বাস্তবায়ন করা সম্ভব না। দেখেন, এদিকে যে বর্তমান প্রশাসক আছেন এজাজ সাহেব, উনি তো আগে এনসিপি করতেন, এনসিপির নেতা ছিলেন এবং ওনার বিষয়ে আমরা একটা গুরুতর অভিযোগ পেলাম যে উনি হিজবুত তাহরির করতেন এবং উনি গ্রেপ্তারও হয়েছিলেন। তো ওনার মতো একজন ব্যক্তিকে আপনি কিভাবে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনি প্রশাসক হিসেবে নিয়োগ দেন? তার মানে দেখেন, এখানে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, আজকে বলতেই হচ্ছে যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া আমাদের একসময়ের সহযোদ্ধা বলতে আমার সাবঅর্ডিনেট ছিলেন। এখন আমরা আসলে হতাশ হচ্ছি। এটা তো ইশরাকের প্রাপ্য অধিকার না, তাকে তো জনগণ ভোট দিয়েছে, সাদাত হোসেন, এটা তো কোর্টের রায়। এখন আপনি বলতেছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, আপনি রাজনৈতিক রেটরিক দাঁড় করাইতেছেন। এখন আপনি কি তাহলে কোর্টকে মানেন না? আমি দেখলাম আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া ওনার যে পোস্ট সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছে। তাহলে আপনি কিভাবে উপদেষ্টা হয়েছেন? আপনাদের এই ইন্টারিম সরকারের বৈধতাটা কি? এটাও তো সেই সুপ্রিম কোর্টের সেই আপনার হচ্ছে পরামর্শমূলক সেই ধারা, যেই ধারা পরামর্শ দিয়েছে যে হ্যাঁ এরকম এই পরিস্থিতিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা আপনারা করতে পারেন, এই যে লেজিটিমেসি। তো সেই কোর্টই তো রায় দিয়েছে সাদাত হোসেনকে মেয়র হিসেবে, সেই কোর্টই তো রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে। তাহলে আপনি কেন সেখানে শপথ পড়াচ্ছেন না? এখন নানান রকমের আলাপ আলোচনা দিয়ে আইনি জটিলতা তৈরি করা এবং আইনিভাবে এটার প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু বলে আপনি কালক্ষেপণ করতেছেন। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা দায়িত্ব ছিল, যেই ইশরাক হোসেন এতদিন লড়াই সংগ্রাম করেছে, অত্যাচারিত হয়েছে, তার হাজার হাজার নেতাকর্মীরা জেল খেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, তাকে তো তার সেই প্রাপ্যতা দিতে হবে। উনি ভিন্ন দল করেন, আমি ওনার দল করি না, কিন্তু ওনার অসংখ্য নেতাকর্মীর সাথে আমার জেলখানা, আমরা একসাথে জেল খেটেছি। এই যে গতকালকে আমি দেখেছি যে ইয়াকুব সরকার, ইসাক সরকার, যাদের নামে 250, 300, 350 করে মামলা ছিল, তারা গতকালকে মিছিল করতেছে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে চেয়ে। তো এটা 250, 300 মামলা খেয়ে এত বছরের পর বছর তারা অত্যাচারিত হয়েছে। তো তাদের রাজনৈতিক অধিকার, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই অধিকার আপনি দিবেন না? এতটা কোণঠাসা যখন আপনি করবেন আর তারা বিক্ষুব্ধ হবে, এটাই তো স্বাভাবিক ভাই। এটা অনেকের কাছেই দৃষ্টিকটু লেগেছে যে এরকম অভ্যুত্থানের একজন প্রতীক, বিপ্লবী নেতৃত্ব আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়ার গলায় জুতার মালা এভাবে করে পরানো হয়েছে। আমি সেটাই বলছি যে একসময় যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমার সাবঅর্ডিনেট ছিল যারা, আমি তাদের সফলতা কামনা করি, তারা ভালো করুক ভবিষ্যতে। কিন্তু তাদের এই ধরনের অধপতন অথবা তারা ক্ষমতার লোভে, পয়সার লোভে বিপদগামী হবে, এটা কোনোভাবেই প্রত্যাশা করি না। দেখেন, আমি এটা বলবো না যে এনসিপি উড়ে এসে জুড়ে বসছে, কিন্তু
কিন্তু তাদের যতটুকু সক্ষমতা আছে প্রত্যেকেরই তার নিজ নিজ সক্ষমতা অনুযায়ী বাস্তবতাটা চিন্তা করা উচিত। কাল্পনিক জগৎ থেকে চিন্তা করা উচিত না। আপনি যখন কল্পনার জগৎ থেকে আপনি কোনো কিছু করতে যাবেন তখনই কল্পনা আর বাস্তবতার ভিতরে একটা মানে ডিজাস্টার তৈরি হবে। আমি এখন যেটা মনে করি যে এনসিপির বেশিরভাগ নেতৃবৃন্দরাই অভ্যুত্থানের সময়ের যে একটা হাইপ ছিল সমগ্র দেশব্যাপী, যে ওনারা যা বলতেন সারা দেশে তাই হতো। ওনারা একটা ফেসবুকে কমেন্ট করলে, একটা স্ট্যাটাস দিলে হাজার হাজার লক্ষ লক্ষ লোক নেমে আসতো। ওনারা মনে হয় এখনও সেই কল্পনার জগতে আছেন। ওনারা ভাবতেছেন আমরা মনে হয় এখনও ফেসবুকে পোস্ট দিলে লক্ষ লক্ষ লোক রাস্তায় নেমে আসবে, আমরা মানুষকে যা বলবো তাই। হ্যাঁ, আমরা যদি বলি যে হ্যাঁ ইশরাক এখানে সে মেয়র হইতে পারে না, সে এখানে বিপ্লবীদের সাথে অন্যায় করতেছে, অপকর্ম করতেছে, মানুষ মনে হয় এটাই বিশ্বাস করবে। আসলে এটা তাদের কল্পনা প্রসূত চিন্তাভাবনা। কল্পনা থেকে তাদেরকে বাস্তবতায় আসতে হবে। আর ইশরাক যদি ঢাকার মেয়র হন, এনসিপির যারা ঢাকা থেকে নির্বাচন করতে চাচ্ছেন তারা কেউই আর ইলেকশন করে জেতা তো দূরে থাক, ইলেকশন করার মতো ওই নির্বাচনী ক্যাম্পেইন করার মতো পরিস্থিতিও তাদের আসলে থাকবে না। এটাই বাস্তবতা। দেখেন অনেকেই বলতেছে যে ইশরাকের মেয়াদ শেষ হয়ে গেছে। এখন একটা প্রশ্ন করি, ধরেন চেয়ারম্যান মেম্বার ইলেকশন হয় দেশে, পৌরসভা সিটি কর্পোরেশন ইলেকশন হয়, হওয়ার পরে ধরেন মেয়াদ শেষ হয়ে গেছে, পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কি করে? স্বভাবতই পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত কিন্তু তারাই দায়িত্ব পালন করে। একটা পয়েন্ট। এখন ইশরাকের যে মেয়াদ শেষ হয়ে গেল মে মাসে বলতেছেন, তাহলে এতদিন কেন লাগলো এই বিষয়টার সমাধান আসতে? এখানে ইচ্ছাকৃতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং এনসিপির নেতৃবৃন্দরা মিলে যোগ সাজস করে এইখানে তাকে তিনি কোনোভাবেই যেন মেয়র হতে না পারেন, এই জন্যই বিষয়গুলোকে জটিলতা তৈরি করে ঠেকিয়ে রেখেছিলেন। এটাই হলো বাস্তবতা। এখন এনসিপির মুখোশকে উন্মোচন করতে হবে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা যে একটা অসৎ উদ্দেশ্যকে, ক্ষমতাকে কুক্ষিগত করার উদ্দেশ্যকে সামনে রেখে ঢাকা কেন্দ্রিক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজেও এখান থেকে ইলেকশন করবেন, সেই নির্বাচনের রাস্তাকে ক্লিয়ার করার জন্য যেভাবে করে ইশরাককে ঠেকিয়ে রেখেছেন, এইটা মানুষের সামনে প্রকাশ করতে হবে।